আমার ছেলের ফাস্টফুড আইটেম খুবই পছন্দ। বায়না ধরেছে স্যান্ডউইচ খাবে, তাই স্যান্ডউইচ বানানোর জন্য চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মুরগির কয়েক পিস মাংস দিয়ে পানি দিয়ে দিয়েছি হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা, আর দিয়েছি লবণ। এবার এই পানির মধ্যে আমি মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি এমনভাবে সিদ্ধ করব যাতে মশলা এই মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে আর পানিও শুকিয়ে যায়। তো এভাবেই বেশ কিছু সময় মিডিয়াম আঁচে জাল দিতে হবে। হাই হিটে জাল দিলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না, তাই মিডিয়াম আঁচেই জাল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মাংসর টুকরোগুলোকে। অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিলাম একটা গাজর আর একটা শসা। এবার এটাকে আমি পরিষ্কার করে ভালোভাবে গ্রেট করে নেব। শসা এবং গাজর আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। শসার ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে, গাজরে কিন্তু খুব বেশি থাকে না। এই গ্রেট করা শসা এবং গাজর থেকে পানি ভালোভাবে চিপে ঝরিয়ে নিতে হবে। আমি এভাবে দেখেন গাজরটা দেখাচ্ছি, গাজর থেকে কিন্তু খুব বেশি একটা পানি বের হচ্ছে না, কিন্তু শসা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে শসা এবং গাজর কুচির মধ্যে যেন পানি না থাকে। শসা এবং গাজর রেডি হয়ে গেল। এবার আমি এই মাংসের টুকরোগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। আর লেটুস পাতাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের টুকরোগুলোকে আমি এখন ভালোভাবে ছোট ছোট করে কেটে নিব। মাংস কুচি করা কিন্তু হয়ে গেছে, আর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি গাজর এবং শসার সাথে এই মাংসের কুচিগুলোকে মিশিয়ে নেব। ফাস্টফুড আইটেমের খাবারগুলো বাচ্চাদের শরীরের জন্য খুব একটা ভালো না, কিন্তু তারপরও আবদার করলে না দিয়েও পারা যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি এই ফাস্টফুড আইটেমের খাবারের সাথে একটু সালাদ অ্যাড করার জন্য। এখন আমি অ্যাড করব মায়োনেজ। আর এই মায়োনেজটা চাইলে ঘরোয়াভাবে তৈরি করাটাও ইউজ করা যায়, বা বাজারের কিনাটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ মায়োনেজ দিয়ে দিয়েছি। আমি ডিমের যে মায়োনেজটা আছে মার্কেটে কিনতে পাওয়া যায় ওইটাই দিয়েছি। এবার দিব টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার বাচ্চা খুব বেশি টক পছন্দ করে না, তাই পরিমাণে একটু কম করেই দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ। এবার এই শসা, গাজর এবং মুরগির মাংসর যে কুচিগুলো আছে এগুলোর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে একটা পুরের মতো তৈরি করে নেব। স্যান্ডউইচের ভিতরে দেওয়ার জন্য পুরটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি স্যান্ডউইচ বানানোর প্রসেসিংয়ে চলে যাব। আমি নিয়েছি এখানে রুটি। ইতালিতে এখানে রুটিগুলো এরকম প্রসেসিং করাই থাকে। বাংলাদেশে হয়তো কোনো জায়গায় পাওয়া যায়, আবার কোনো জায়গায় এভাবে পাওয়া যায় না। তখন এই রুটিগুলো নিয়ে চারপাশের যে শক্ত অংশ থাকে কালো, ওইটাকে কেটে নিতে হয়। তো এটা আর কেটে নেওয়ার দরকার নাই, এটা এইভাবে প্রসেসিং করাই ছিল। আমি এই পুরটা রুটির উপরে দিয়ে দিলাম। পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যাতে যখন আপনি এই স্যান্ডউইচের শেপ দিয়ে কাটবেন চারপাশ থেকে বেরিয়ে না যায়। তো এবার আমি দিয়ে দিলাম একটা লেটুস পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। যেহেতু লেটুস পাতা আমরা সালাদ হিসেবে ব্যবহার করি, তাই আমি সবসময় চেষ্টা করি লেটুস পাতা ইউজ করার জন্য। এরপরে উপরে আর একটা রুটি দিয়ে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউইচ। আপনারা চাইলে এভাবে কিন্তু বাসায় বাচ্চাদের জন্য স্যান্ডউইচ বানাতে পারেন। ফাস্টফুড আইটেম যেহেতু বাচ্চাদের জন্য খুব একটা হেলদি না, তারপরেও যদি এটা ঘরে বানানো যায় তাহলে একটু হলেও ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।